তেসে কিনে এলো বুঝি না আর মানে তুমি খাও না না তুমি না আল্লাহ তুমি খাও না আপা খাও সরাই বিসমিল্লাহ বাসায় উপরে উপরে মনে হয় না কোথাও গেছে মনে হয় দোতলায় মনে হয় দেখা মাছ কাতলা মাছ বড় নাকি মাথা দেখে তো মনে এই মাথাটা এইভাবে কাটে গিয়ে বড় মাছ মাথাটা যদি মাঝখানতে না কাটা এমনি আনতা আমি কাটতাম দূরে যাও ময়লা ময়লা শুধু এই দিয়ে টমেটো দিয়ে রান্না করলে ভালো লাগছে না রান্না করবো লাস্টে দিলে রান্না করে মিললে ভালো করে লবণ দিয়ে দিই মাছে মনে হয় ডিম আসছিল নাকি এই যে না ডিম হয় না ডিম শুধু দিয়ে দিত ডিম হয় না ডিম হইলে ভালো লাগে বিশাল বড় মাছ এত বড় মাছ মজা না মানে পিসগুলো বেশি মোটা আমার আছে 40 টাকা বেশি নিয়েছে এটা ধরে কেমনে তুমি হিসাব বুঝো না পরে হিসাব করলাম যে এটা তো বেশি নিল পরে হিসাব করে দেখতে হবে কি নিচ্ছে হ্যাঁ 40 টাকা পরে দেখে তার লাভ নেই লবণ আনো লবণ নিয়ে কোথায় রান্না করে যে আছে না বয়ামের ভিতরে হয়ে আছে যাই কার ফোন নদীর এলে যে মজা লাগতো চাষের মাছ না অত মজা নেই নদীর মধ্যে কি এখন এই মাছ থাকবো কিছু কিছু নদীতে আছে ওই যে কি নদীতে নিয়ে যায় যে আমরা যে গেলাম মানে বড় বড় নদীতে সব নদীতে আছে পদ্মা মেঘনা যমুনা সব নদীতে আছে নাই মানে এটা থাকে বিলে মাছ বিলেও আছে নদীতেও আছে কিছু কিছু নদীর মাছ তো ওগুলো আমরা জীবনে চোখেই দিই ওই যে কি বলে এটাকে কি একটা চাটনি এখানে হচ্ছে যে মিষ্টি কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো আর হচ্ছে টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল করবো তুমি খাবা না খাবো বাহ তুমি তো সবজি খাইতে চাও না সবজি খাওয়া ভালো হ্যাঁ তাহলে বাড়িতে তো ঠিক আছে কিন্তু স্কুলে কি বুঝছি স্কুলে কালকে ভর্তি করে দিব তোমাকে বুঝছি ঠিক আছে টাটা ঠিক আছে না ঠিক আছে টাটা এটা মিষ্টি কুমড়াটা তো শক্ত একদম পিঠা ঝোল করলে তোমরা খাইবা কিনা মনে করো অনেক সুন্দর মিষ্টি লাউ টমেটো কি রান্না করবা ওই মাছ দিয়ে আর এটা দিয়ে তোমাদের মাথা দিয়ে দেয় রান্না করবো হ্যাঁ রে ভাই কোন দিক দিয়ে গেছে এবার দিয়ে এটা রান্না করি আর টমেটোগুলো পচে গেছে ফেলে দাও না যেগুলো আছে এই কটাই আছে টমেটো দিয়ে তোমার বড় মাছতে মজা লাগে আপু রুমে যাও দেখো ও রুমে যায় না কি জন্য বলো না আমরা আছি এখানে নেও আগুন ধরাই কম বেশি Undung tahu, amma
অনেক এলাকা বা সেই সম্মানিত একটা বাসা। তুমি আবার ভাত দেখতে যাবা, ভাত নষ্ট হইলে তোমার দোষ আজকে। নিবা সুন্দর বইয়ে দিস, তা ভাত দিয়ে তাড়াতাড়ি তেলের মধ্যে আবার মাছ ছেড়ে দেবো। মিশে গেল না মাথা রাই করলে ও তো মাথা খায় না, এটা তো সমস্যা। এই জন্য তো বাইরে রান্না করবো। ও মানে দুই ছেলে রাখছিল মাথা খাইতে, দেখা গেছে মাঝে মাঝে খায় আবার মাঝে মাঝে খায়। তো রান্না করে কি তাই ভাবলাম যে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করে দিচ্ছি, ঝামেলা শেষ। ঝামেলা শেষ না, ঝামেলা এখন আসে। দেরি করে লাভ নেই। দিয়ে দিব। না বুঝে না, বয়স তো বুঝো। আপু বুঝবো কেমনি? আপু ছোট মানুষ না, তুমি তাহলে বড় মানুষ। আর নুমান দুজনে ভাজা মাছ পছন্দ করেছে। আমি তো পুরো দুলে ভালো আছে খেতে। হ্যাঁ হ্যাঁ, পুরো আমি বাচ্চা। এই তো গরম হোক। আমার বাড়ির মেয়েরা আমার পরিষ্কার কথা তো ভালোই থাকবে। তোমার আমি যেমন বাসায় আমি রান্না করে সাড়ে 3 করে তো ভালোই থাকবে। তুমি ওই কি করে দেবো ঢাকা বানালি। আচ্ছা, মাটির চুলায় রান্না করাতে তোমার কেমন একটা অনুভব লাগতেছে? আমার অনুভূতি অসাধারণ, কারণ মোটামুটি কত বছর পরে রান্না করতেছি। যখন বাড়িতে যাই তখন তো ওই যে মার কাছে যাই, হঠাৎ এক বেলার জন্যও করি না, মাটিতে রান্না করি নেই। মোট কথা ধরতে গেলে করছি আমরা, আমার বিয়ের পরে গ্যাস কিনে দিছে, তারপরে থেকে তো বাসায় থাকছি লাইনের গ্যাস। আর এটা হচ্ছে আমার শখে, ভাবছিলাম যে কেবল এই বাড়িতে মাটিটাতেই ফেলাইতেছি, যে সুন্দর করে একটা বাড়ি করবো, মাটির চুলার একটা চুলা তৈরি করবো। তার আগেই হচ্ছে সুন্দর একটা রান্নাঘর পাইছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আমার কাছে। আর আমার নোমান তো কালকে তরকারি খেয়ে বলতেছে, আম্মু মাটির চুলা রান্না দেখছো কত মজা হয়েছে। তাই ঠিক আছে, তাহলে সামনে হচ্ছে বর্ষাকাল, নতুন নতুন রান্না হবে, নতুন চুলার উদ্বোধন হবে, গরুর মাংস দিয়ে খিচুড়ি পায়েস। আমার চুলার খাওয়া হবে, এখানে সুন্দর একটা চুলা হবে। ওই যে চুলার কাজ যখন করি তখন আপনাদের সাথে শেয়ার করব এই চুলার কাজ এবং কি চুলায় কী কী রান্না করি সব কিছুই। নতুন চুলার অপেক্ষায় থাকেন সবাই। আগুন ধরতে বলো একদম মতন করে। বৃষ্টি এটা কিছু নাকি বলবো করতেছে, হ্যাঁ বৃষ্টির দিনে বৃষ্টি নেব না, বৃষ্টি দেখছো কি সামনে বৃষ্টি? এই বছর আগে শুরু হলো বৃষ্টি। আর মানে জন্য কি মাছ ভাজবো, আর মানে মানের জন্য দিয়ে দিল। আগে মিষ্টি কুমড়া দিই না, হ্যাঁ, আল্লাহ দেখতে যে সুন্দর দেখতেছে না আমার শরীর। দেখো কারেন্ট চলে গেছে, ও কারেন্ট চলে যাবে।
একটু মাছ কষানোর জন্য লেবু শরবত খাবা মাথা দিয়ে দিই যাও। এই যে মাথা কিন্তু ভেঙে রান্না করবো আজকে আচ্ছা অনেক বড় মাছের একটা মাথা রাখা না এটা ভেঙে রান্না করবো তোমরা খাও না আরেকটা আছে ওটাতে প্রচুর রান্না করবো মাছের সাথে দুধ লেগে গেছে পাইছো আরে বাবা একটু লক্ষ্মী আছো বুড়া তো লক্ষ্মী আছে আমাকে হেল্প করে এখানে আমার হাতে দাম তো থ্যাংক ইউ বাবা তুমি কি মিষ্টি কুমড়া তরকারি খাবা না খাবো তাই আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট্ট আব্বাজান বাবা খুব সুন্দর ভিডিও করতে পারো তো তুমি মাশাআল্লাহ নাকশানি তো অনেক সুন্দর ভিডিও করতে পারি ঢেকে দেই না আব্বু ওকে ধুমা বের হবে কই দিকে এই দিক দিয়ে বের হবে মিষ্টি কুমড়ার ভর্তা অনেক মজা লাগে গরম ভাতে গরম ভাতে। এরকম চাক চাক ভাজি করে না এই চাক চাক করে ভাজি করা ভালো লাগে হ্যাঁ ভালো লাগে আমরা বেশিরভাগ মিষ্টি কুমড়া খেতে আমাদের চিংড়ি মাছ দিই চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে তোমার ভালো লাগে ভাজা ভালো লাগে তরকারি একটা স্বাদই হবে আলাদা তরকারি হবে তরকারি মাঠে চলে আর রামদার গ্রাম থেকে সেন্টাই অন্যরকম মাটি ছিল রান্না তাড়াতাড়ি হয় যেমন মনে হয় যে আগুন ধরাতে যতক্ষণ লাগে আর কি। আগুন ধরাইতে যা কষ্ট কষ্ট তাও কষ্ট কিছুই না 2-1 দিন ধরে খেতে খেতে মনে হয় অভ্যাস হয়ে যায় তারপরে মনে হয় খড়ি টড়ি ঠিক মতো থাকতে কষ্ট লাগে আর জল দিব আলোটা লাগে না জুল আর দিও না না জুল যেটুকু আছে সেটুকু চলবে আর একটু দিলে দিতে পারো কষ্ট হইতো হালকা একটু দিয়ে আর দিও না আর দিও না হে রোদ না উঠলো ওই যে তুমি বৃষ্টি দিকে জামা কাপড় ঘরে জামা কাপড় শুকনোটা নিচ্ছি ভিজা রয়েছি হ্যাঁ খালি মুসুরি নিচ্ছি কিন্তু চালা গেছে মশারি তো শুকিয়ে গেছে অনেকক্ষণ আগে তো আর একটু নেই যে কি চাই লেবু দিয়ে শরবত খেয়ে ওই যে গাছ থেকে তেলে একটা লেবু সিরা করো চিনি এনে গ্লাসের মধ্যে নিয়ে আসো পানি দিয়ে আমি যে বটি আছে লেবুটা কেটে দিই শরবত বানিয়ে দাও যাও বাত্তি এসে কোনটা দেখো এগুলো বাত্তি কিসে যেতে পারতি হ্যাঁ এটাতে পারতি এইটা তো সুন্দর ট্যারাম এটা কি বাত্তি এসে দেখো না হলে ওইটাই যাও এই যে এই বাত্তি এসে ওই কাছে যাও গাছের টাটকা লেবু বাত্তি এসে কিনে এলো বুঝি না বাতি আছে দুইয়া নিয়ে আসি তাহলে এখানে দাও ও রসায়নিক এই বাত্তি আনি একদম করা ইয়া আল্লাহ একবারে দাও যখন দাও দাও এখানে বাত্তি আনি অনেক বড় হয়েছিল এখন ও শরবত খাইতেছে তো ও নিজে একা তো পানি দিছে ওকে 3 গ্লাস দিছি দিনের লেগে মানে ছেলেরও ছেলে সবারই খাওয়া নাকি কিন্তু বাপ বাপে হয় বাপ তো বাপই হবে কি বলে বাপ বাপ হবে না কি হবে বলো আর মানে তুমি খাও না না তুমি না তুমি না নান মানে খাও আল্লাহ তুমি খাও খাও না আপা খাইবো না আম্মু খাইবো মিষ্টি মিষ্টি এখন এখন বাবা
কারি দেবো আর মানে আর বানাতে হবে। এই না খাও 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 এই যে পোয়া নামানি সরা সরা ও তরকারি হয়েছে না সেই তরকারি হয়েছে, খানাটা সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে রে ভাই। এইটুকু রান্না করে আর ডং গরম লাগবো না সারা এতক্ষণ করে রান্নাম আমি আর নাম নিবে তুমি নাকি না আমি জি না কে রান্না করছে বলো আব্বু আম্মু না আমার বুঝলি আম্মু আব্বু দুইজনে বলে করছে মানে এতক্ষণ বলে আমি রান্না করছি হবে একটু হবো হ্যাঁ হুম, হুম আমার কাকা আঙ্গনা যত লবণ হয়েছে নি ও লবণ তো দেখি নাই আমি লবণ দিয়ে একবার রান্না করি আর জীবনে লবণ দিয়ে লাগে না একদম পারফেক্ট তাই আর মানে নাকি একটু দেখবে বউ আমরাও ছোটবেলায় করে দাও নাই নাই ঠান্ডা ছোটবেলায় লবণ চাকতাম ভালো লাগতো এটার অন্যরকম একটা স্বাদ লবণ হয়েছে হয়েছে এবার নামাই নেই তো আর এই যে এক তরকারি হয়ে গেছে আর এখন ধরে নামাবো চড়াই দিই। বিসমিল্লাহ এক তরকারি হয়ে গেছে। আজানো দিয়ে দিছি দেখছো হুম, বুঝুরি গোসল করবা দাঁড়াও করবো, রান্না করে নেবো। রান্নাটা শেষ হোক দাও সবাইকে আমি গুছলি এত করে দিও না দাব বুঝতে পেরেছি হলুদ আমার লাগবে হলুদ নেই। হলুদ সেই হলুদ সে বাবা তো বৃষ্টি কেমন ডাকতেছে ঘুম ঘুম করে যখন রুটি রুটি খেলে যায় আঙুল উড়ে না কিন্তু ওই ধুলে কাটে না যেমন না ও মাছ দিবে? মাছ দিব ওই যে এগুলো টমেটো বইলা গেল ঝুল দিয়ে দিয়ে দিবো। সেই তরকারি অনেক ভালো তরকারি, কালারটা অনেক সুন্দর হয়েছে। টমেটোটা খাইতে এমনি মজা আচ্ছা হবে হবে হয়েছে আনমানটা নিয়ে গোসল করো তারপরে দাদা আর একটু ঘন হইলে মনে হয় ভালো লাগবে তরকারি হয় না এটা, হয়েছে আর একটু আর একটু জাল দাও। এই যে এই বৃষ্টি নামবো গো জামা কাপড় বাইরে আছে নাকি আমাদের আছে যাও যাও নাও নাও। দাও, 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 দাও। হয়েছে, হয়েছে, যাও যাও যাও। তুমি যাও তুমি যাও তোমার বললো হ্যাঁ আসবো না আরে জোরে নামছে আসবো না জোরে নামছে প্যান্ডা নাও, প্যান্ডা বৃষ্টি তো আন্টি এই যে আসলো এই যে কে রান্না করেছে আন্টি গো এই যে মাছের তরকারি রান্না করছি ও